বলছি তোমার বাড়িতে কোনো কাজের লোক আছে? না। কেন রে? আমাকে রাখবে? তোকে? তুই কোথায় থাকিস? ওই যে ওই রাস্তাটা দিয়ে সোজা গেলে একটা মন্দির আছে না, সেই মন্দিরটাতে থাকি। মিথ্যে কথা বলার জায়গা পাও না? মন্দিরে কেউ থাকে? আমি জানি না। আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। আমি মন্দিরটাতেই থাকি, কালই এসেছি আমি। বুঝেছি, বাড়ি ঘর দূর নেই এখানে। না না, তুমি ভেবো না, আমি রোজ ঠিক এসে তোমার কাজ করে দিয়ে চলে যাব। থাক, অত উপকার করার দরকার নেই। চিনি না জানি না এমন কোনো লোক রাখার ইচ্ছা আমার নেই। যা, তুই অন্য কোথাও কাজ খুঁজে দেখ। তুমি তো বললে যে তোমার বাড়িতে কোনো কাজের লোক নেই, নাও না আমাকে। না থাকলেও লাগবে না, চুরি করে পালাবি। না না, আমি চোর নই, চোর নই আমি। ও তাই বুঝি? কি করে বুঝবো? আমি মিথ্যে বলি না, আমি সত্যি বলছি। এই, সময় নষ্ট করিস না, যা। কাজ তো একটা খুঁজে বার করতেই হবে, নাহলে মাসি আজ খেতে পাবে না। আর যদি খেতে না পায় তাহলে তাহলে মাসির আবার পেট ব্যথা করবে। কিন্তু কে আমায় কাজ দেবে? খিদে পেয়েছে নাকি? কেন? ভয় পেয়ে গেলি নাকি? আমি কিন্তু এমনি এমনি খাবো না। বাবা, তোকে কি আবার খাওয়ার পর বামন ঠাকুরের মতো দক্ষিণে দিতে হবে নাকি রে? আমাকে কোনো কাজ দাও, আমি করে দিই। ও বাবা, মেয়ে ঘুমোতে পারে কম না। আয় দেখ, অনেক কাজ আছে, কি করবি কর। তুমি যে কাজ বলবে আমি তাই করে দেবো মা। কাজ টাজ নেই বাবু, এখানে লোক বেশি, কাজ কম। মাসি, কে? এখানে থাকতে দাও না, এমন কি ক্ষতি হবে? ঠিক, আমিও কোনো দোকানে কাজ চাই, নিশ্চয়ই দেবে। দেখো আজ সন্ধ্যেবেলা কি হয়। বৌদিগো আগে মেজে বউকে ডাকুক। কিন্তু মেজে বউয়ের মন যা নরম, ও যদি বৌদিগুর কথা মেনে নেয় তাহলে কিছু একটা করতে হবে। কিছু একটা এমন কিছু একটা করতে হবে যাতে মেজে বউ বৌদিগুর কথা না শোনে। বিদিশা, বিদিশা যেন কি বলছিল? ঠিকই শুনেছ পিসিমণি। ঠিক কি করেছে? কি আবার? ভাঙচুর। বিদিশা বলেছিল যে ঝিলিকের দেওয়া মূর্তিটা মেজে বউ ভেঙে ফেলেছে। ওই মূর্তিটাই হবে আমার চাবিকাঠি। কিন্তু মূর্তিটা কোথায়? আয় না, শুনতে বলছি, এদিকে এদিকে আয় না।
শোন, ওই যে ঝিলিকের সেই ঠাকুরটা কোথায় রে? ঝিলিকের ঠাকুর? আরে যেটা তো মাসি ভেঙে ফেলেছে, কোথায়? কোথায় যেন। আর কি আছে? আর কিছু নেই মা, আর কিছু নেই। মাসি, ঠাকুরের মূর্তি। মা, মা আমি ঠাকুরের মূর্তি দেবো মা। না, এই বাড়ির কোনো জিনিসে তুই হাত দিবি না, কোনো জিনিস নিবি না তুই। ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। ওটা তো সেদিন থেকে অপরের ঘরেই পড়ে আছে। এখনো? হ্যাঁ, ঝিলিকের চলে যাওয়ার পরে থেকে তো ওই ঘরে আর কেউ যায়নি। মা গো মা, তাহলে চল আজ আমি যাই। কেন, কি করবে? চল না যেতে বলছি। চল, আসতে বল। দাদা চাটা দিন না। দিচ্ছি দাদা দিচ্ছি। আমাদের আগে চা দিন, আমরা কখন থেকে বসে আছি। দেখতেই তো পাচ্ছেন দাদা, একা হাতে সব সামলাচ্ছে। তাড়াতাড়ি করুন, আমাদের কাজ আছে তো। এই তো হয়ে গেছে। দোকানে আর কোনো লোক নেই, এই দোকানে গেলে কাজ পাবো। দাদা চাগুলো একটু হাতে হাতে নিয়ে নেবেন। এই নাও তোমার থালা। তুই কে? আমি ঝিলিক। তোমার দোকানে কাজ করতে নেবে আমায়? না না, আমার কাজের লোকের দরকার নেই, আজ নেহাত আসেনি তাই। আজকের জন্য নাও, শুধু আজকের জন্য। না না, চিনি না জানি না। চেনার কি দরকার? আমি তোমার দোকানে আজকে কাজ করব, তার বদলে তুমি আমায় টাকা দেবে। রাত্রে আমি বাড়ি চলে যাব। না না, দরকার নেই। এই তো বলছিলেন নিজের হাতে একা নিয়ে নিন না। আরে দাদা, আপনারা তো জানেন না, এই অচেনা লোককে কাজে নেওয়া, তার উপরে এই বাচ্চা মেয়ে। আমি কি বলেছি আমি কাজ করতে পারবো না? আমি তো নিজেই এসেছি কাজ করব বলে। নাও না আমাকে। নিয়ে নিন, নিয়ে নিন, নিয়ে নিন, নিয়ে নিন, নিয়ে নিন, নিয়ে নিন। আমি নাও না। এই তো পেয়েছিস? না পাওয়ার কি আছে? আমি তো বললাম এই ঘরেই আছে। না, ওই তবু চিন্তা হচ্ছিল জানিস, যদি মেজবু রাগ করে ফেলে দিয়ে থাকে। এবার বলো কি করবে? বোম পাঠাবো। কি যে বলো না, বুঝতেই পারি না। নাটক দেখেছিস? কোনোদিন নাটক দেখেছিস? নাটক সে তো পাড়ায়। আজ দেখ। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।